নির্বাচনের আগে যখন রেকর্ড গড়ে দেশে আসছে প্রবাসী আয়, তখন যেন ঘুরে দাঁড়ানোর প্রাণপণ চেষ্টা করছে পথ হারানো দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে সদ্য সমাপ্ত জানুয়ারিতে পোশাক রপ্তানি থেকে দেশে এসেছে ৩৬১,৬৮,০০,০০,০০০ ডলার। ২০২৫ সালের জানুয়ারির তুলনায় যা ১.৩৫% কম। শুধু এক মাসের হিসাবেই নয়, গেল ৭ মাসের যোগফলে প্রায় ২.৫% কমেছে এ খাতের রপ্তানি আয়। উদ্যোক্তারা বলছেন, মাসের পর মাস ধরে দেশে রাজনৈতিক সরকার না থাকায় ক্রেতাদের মধ্যে যে আস্থাহীনতা তৈরি হয়েছে তারই মাসুল গুনছেন তারা। সেই সঙ্গে রয়েছে মার্কিন প্রেসিডেন্টের অস্থির শুল্ক নীতি। এমন পরিস্থিতিতে শিগগিরই ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেও পর্যবেক্ষণ তাদের। আজকে এই অবস্থা তৈরি হওয়ার পিছনে মূল কারণ হলো যে সারা ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু ১৫-২০% গার্মেন্টসের ডিমান্ড কমেছে। বাংলাদেশে গত ৬ মাসে রপ্তানি কমেছে, মুভিং ফরওয়ার্ড আরও কমবে। আমরা যা অবস্থা দেখছি, ট্রাম্পের যে শুল্ক নীতি, সেখানে একটা বিরাট প্রভাব কিন্তু পড়ছে টোটাল ইন্ডাস্ট্রিতে। অর্ডার প্লেস হচ্ছে কম আমাদের। আর সবচেয়ে বড় যেটা ইফেক্ট করছে সেটা হচ্ছে একটা নির্বাচনের কারণে অনেক ম্যাক্সিমাম কাস্টমাররাই একটু স্লো হয়ে গেছে, যে তারা যে নির্বাচন হোক, রাজনৈতিক সরকার ক্ষমতা আসুক, এরপরে তারা অর্ডার প্লেস করবে। শুধু পোশাকেই নয়, এক বছর আগের তুলনায় টানা ৬ মাস ধরে কমছে দেশের মোট রপ্তানি আয়ও। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে মোট রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪১,৩৬,০০,০০০ ডলার। গেল বছরের একই সময়ের তুলনায় শুধু রপ্তানি আয় কমেনি, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসের যোগফলেও কমেছে প্রায় ২%। নিম্নমুখী রপ্তানি আয়ের ধারা থেকে কেন বের হতে পারছে না দেশ, তা খতিয়ে দেখতে সরকার নড়েচড়ে বসেছে বলে জানান বাণিজ্য সচিব। নেগেটিভটা আমরা পর্যালোচনা করেছি, বিশ্ব বাণিজ্যে গ্লোবাল অ্যাভারেজের চেয়েও আমরা একটু ভালো অবস্থায় আছি। মোট আর পোশাক শিল্প মন্দাদশায় থাকলেও চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে হোম টেক্সটাইল, পাট, চামড়া শিল্পের রপ্তানি আয় বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।